হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই খুব ভালো আছি। তো আমরা আজকে বাংলাদেশের অন্যতম একটি জায়গা, অন্যতম একটি পর্যটক এলাকা বিজয়পুর সাদামাটি ও চীনামাটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে জিরো পয়েন্ট, ইন্ডিয়া বর্ডার, তো সবগুলোই দেখবো আজকে। আমরা রওনা দিয়ে দিলাম বিজয়পুরের উদ্দেশ্যে। আপনারা সবাই ভিডিওটা ভালো করে এনজয় করতে থাকেন। আল্লাহ তাআলার দান এগুলা। বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এর মধ্যে বিজয়পুর চীনামাটি পাহাড় এটা অন্যতম একটি জায়গা। আপনারা সবাই যারা এখনো বিজয়পুর আসেন না, আপনারা সবাই আসবেন, এটা আপনাদের প্রতি আমার দাওয়াত। গাইস, দেখতে দেখতে আমরা বিরিশিরি চলে আসলাম। সামনেই হচ্ছে দুর্গাপুর। এখানে আমরা আমাদের গাড়ি পার্কিং করে সমুদ্র নৌকা দিয়ে বের হচ্ছি। আমরা আস্তে আস্তে পাহাড়ের খুব কাছাকাছি চলে আসছি। দূর থেকে কিন্তু পাহাড়গুলো সাজানোর মতো দেখা যাচ্ছে, ইন্ডিয়ার পাহাড়গুলো। পাহাড়ের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে বিজয়পুরের অন্যতম একটি জায়গা, যে জায়গায় অনেক নাটক এবং বিভিন্ন মুভির শুটিং হয়। তো এই জায়গাটি দেখতে খুব চমৎকার, আল্লাহ তাআলার দান। এখানে আসলাম, আপনারাও এখানে আসবেন। এটা হচ্ছে চীনামাটি পাহাড়। তো এখানে অনেক ঘোরাঘুরি করলাম। এখানে ঘোরাঘুরি করার পর খুব ক্লান্ত, আমরা হাফ নাস্তা করে এখন চলে গেলাম। এখন আমরা চলে গেলাম জিরো পয়েন্টের দিকে। জিরো পয়েন্টে গিয়ে আমরা কমলা বাগান পাহাড়ে উঠবো। আর যে মেঘালয়, ইন্ডিয়ার বর্ডার বা ইন্ডিয়ার বাজার যেটা বলে, ওখানে গিয়ে আমরা উঠবো। এই হচ্ছে জিরো পয়েন্ট। এটা হচ্ছে নদী। ওই যে পাহাড় দেখতে পারতেছেন, ওই পাহাড়ের ওই সাইড হচ্ছে ইন্ডিয়া। তো আমরা এখন বাংলাদেশে আছি, আর এই যে নদীর ওই পার হচ্ছে ইন্ডিয়া। এদিকে আপনার যেতে খুব অসুবিধা হয় না, খুব ভালোই। আর এটা হচ্ছে কমলা বাগান পাহাড়, যেটা বাংলাদেশের মধ্যে একটু অন্যরকম। কমলা বাগান পাহাড়, কিন্তু এটার ভিতরে কোনো কমলা নাই, জাস্ট শুধু গাছ আর কিচ্ছু নাই। তো পাহাড়ে উঠলাম, ওঠার পরে এখন আমরা যাচ্ছি বাসার দিকে যাব। তো এখানে আমরা এখন রানীখং, একবার ওইটাই যাই। রানীখং, দুঃখিত গাইস, রানীখং তো বন্ধ। রানীখং রানীখং যারা আসতে চান তারা সকাল 12টা, দুপুর 12:30টার আগে আসবেন, কারণ এরপরে রানীখং বন্ধ হয়ে যায়।